So hello students. So as we discuss korim today we are going to discuss the topic basic maths. Okay. So etu tumalogor first lecture hoy CW 2027 or karone ekdom in depth syllabus jabo. Etu first lecture hoy. Thik ase basic maths or karone yar pisot aru lecture aibo. So first topic ki jabo wavy curve method. Thik ase maholo pura wavy. So wavy curve method first ote jabo. তাৰ পিছত তোমালোকৰ আহিব এটু লেকচাৰত কি কি হ'ব এটু কো ওয়েভি কার্ভ মেথড তাৰে লগত ওয়েভি কার্ভ মেথডৰ লগত কি কোৱেশ্চনছ কি কনসেপ্ট ইউজ হ'ব সো গুটেখিনি ট্ৰিক্সত আৰু যোনখিনি নরমাল ট্রেন্ড থাকে নরমালি যেনেকৈ ওয়েভি কার্ভ মেথডৰ কোৱেশ্চন সলভ কৰিব লাগে সেইখিনি ডিসকাস কৰিম আৰু ট্ৰিক্সত কেনেকৈ সলভ কৰিব লাগে সেইখিনি ডিসকাস কৰিম গুটেখিনি একেলগে সো তোমালোকে ট্ৰিক্স মই নকওঁ যে এতিয়া তোমালোকে ট্ৰিক্স চাব লাগা হৈছে ট্ৰিক্স চাবা যেতিয়া কনসেপ্টটো বুজিবা তেতিয়া ট্ৰিক্সটো চাবা ট্ৰিক্সটো যেতিয়া পুৰা একদম মাথাত কমাই যাব ঠিক আছে সো এতিয়া আমি স্টার্ট কৰিম wavy curve method পঢ়িবৰ কাৰণে আমি ফাৰ্ষ্টতে জানিব লাগিব rules of inequality okay rules of inequality okay so ৰবা rules of inequality so দুটা rule আছে দুটাই কম এইখিনি চাই গলে হৈ যাব এতিয়া আৰু এটা কথা কইলো কেটামান ষ্টুডেন্টে খুদিছে যে কোনখন বুকস ললে কোনখন বুকসৰ কথা খুদিছে ঠিক আছে সো মইতো মোৰ লেকচাৰ যিমানখিনি আহিব জেডব্লিউ মেইনছ আৰু এডভান্স লেভেলতে আহিব ঠিক আছে সো মই কৈদিম এটো জেডব্লিউ মেইনছত আহিছিল এটো এডভান্সত আহিছিল এটো সিডব্লিউত আহিছিল গুটেখিনি একালগে মানে মেইনছটো তোমালোকৰ একালগে হৈ যাব সিডব্লিউ একালগে হৈ যাব আৰু যোনকিটা সেশন আছে সো তোমালোকে ৰ্যাঙ্ক বুষ্টাৰ সিৰিজটো দেখা পাইছা ওকে ৰ্যাঙ্ক বুষ্টাৰ সিৰিজত মই যোনকিটা লেকচাৰ লৈছো সেইটা অকল সিডব্লিউ স্পেসিফিক লাষ্ট 5 ইয়াৰ্ছৰ কোৱেশ্চন তাতে সলভ কৰা আছে ঠিক আছে চেপ্টাৰ ওয়াইজ 7টা লেকচাৰ দিছো আৰু বাকি কেইটামান মই পিছত দি দিম যেতিয়া একদম লাষ্টত যেতিয়া তোমালোকৰ কোৱেশ্চন প্ৰেক্টিছৰ সেশন লাগা হ'ব তেতিয়া দিম আৰু এতিয়াও মই কোৱেশ্চন ইমান কিটা কৰাম ন এটো লেকচাৰতে তোমালোকে বুজি পাই যাবা যে কিমান সো কোৱালিটি আৰু কন্টেন্ট তোমালোকে নিজে চাই পেলা বুজি পাবা সো হাসতে আমি পঢ়িম এতিয়া মই কি কৈছিলো বুকস তোমালোকে চেঞ্জেস ফলো কৰিব পাৰা ঠিক আছে সো বেসিক মেথডৰ rules of inequality ঠিক আছে সো inequality তোমালোকৰ কি সাইন থাকে greater than equal to less than equal to less than greater than এইগিটা চাৰিটা সাইন থাকে সো এইগিটা সাইনতে inequality সলভ হৈ যায় এতিয়া টি এটা কন্ডিশনত যেতিয়া কে এটা নন নেগেটিভ নাম্বার থাকে তেতিয়া ধৰা হল আমাক দিয়া আছে a less than equal to b ওকে a less than equal to b ইয়াৰ লগত যেতিয়া k প্লাস কৰিবা a plus k তেতিয়া inequality sign চেঞ্জ নহয় বা b plus k বা a minus k বা b minus k কিবা জি কৰা তোমালোকৰ inequality sign চেঞ্জ নহয় মই একবাৰ চাই লও আখৰ কিটা ডাঙৰ হৈছে নে ওকে ছোট হৈছে এবাৰ ডাঙৰ কৰিম দিয়া সো a minus k আৰু b minus k সো এটা বস্তু মনত ৰাখা যেতিয়া যিকোনো এটা ইকুৱেচনৰ লগত যিকোনো এটা ধৰা হল ইয়াতে গ্ৰেটাৰ দেন ইকুৱেল থাকক কিয় a plus k less than equal to b plus k okay so etu a less than equal to b ৰ কাৰণে a plus k a minus k less than equal to b minus k এতিয়া চোৱা তুমি যোনটো অপাৰেশন নকৰা কিয় a less than equal to কাৰণে আৰু greater than equal to কাৰণে তুমি ধৰা হল যিকোনো স্কেলাৰ কোয়ান্টিটি k যিকোনো 1 2 3 4 এনি নাম্বার তুমি যদি প্লাস কৰি দিয়া both সাইডত সো inequality sign যোনটো inequality sign থাকে কি চেঞ্জ নহয় ओके बस इतना याद रखो कि inequality sign will not change যেতিয়া প্লাস আৰু মাইনাস কৰা ঠিক আছে সো এতিয়া চেঞ্জ কেতিয়া হ'ব ওকে যেতিয়া k এটা নন নেগেটিভ নাম্বার যেতিয়া নেগেটিভ নাম্বার হ'ব তেতিয়া inequality sign চেঞ্জ হৈ যায় কেনেকে দেখাই আছো সো এতিয়া ধৰা হল a greater than equal to b আছে সেম एग्जांपल লৈছো হা সো এটা k যিকোনো এটা নাম্বার দি তুমি ডিভাইড কৰি দিছা a by k a greater than equal to b ৰ কাৰণে সো ই তথাপিও চেঞ্জ নহয় ওকে সো কনসিডার কৰি লৈছো যে k এটা পজিটিভ নাম্বার গট ইট সো এতিয়া সেকেন্ড নাম্বার কন্ডিশনত a into k সো বোথ সাইডত যেতিয়া k দি মাল্টিপ্লাই কৰি দিয়া তেতিয়াও inequality sign চেঞ্জ নহয় কেতিয়া যেতিয়া k এটা পজিটিভ নাম্বার হোগা ওকে সো বুজি পাই আছা সো অকল দুটা কন্ডিশন মনত ৰাখিবা এতিয়া যোনটো পঢ়াম সো এতিয়া চোৱা a greater than equal to b ৰ কাৰণে যদি এটো কন্ডিশন হৈছে inequality sign চেঞ্জ হোৱা নাই সো less than equal to কাৰণেও চেম greater than equal to কাৰণেও চেম
লেস দেন ইকুয়াল টু কাৰণেও সেম, গ্ৰেটাৰ দেন ইকুয়াল টু কাৰণেও সেম, লেস দেনৰ কাৰণেও সেম, গ্ৰেটাৰ দেনৰ কাৰণেও সেম কন্ডিশন আহি যাব। ওকে, সো এতিয়া মই এটাই দেখাই দিলো, এইটোতো তোমালোকৰ যেনে ধৰা হল a বাই k লেস দেন a লেস দেন b আছে, সো এইটোতো তোমালোকৰ সেমে থাকিব a বাই k b বাই k। ওকে, সো জাস্ট এটা বুজাইছো, মানে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ নহয়, মনত ৰাখা এইটো। সো এতিয়া ইনইকুয়ালিটি সাইন কেতিয়া চেঞ্জ হ'ব, যেতিয়া k এটা যিকোনো নেগেটিভ নাম্বাৰ, k ইজ এ নেগেটিভ নাম্বাৰ হ'ব, তেতিয়া ধৰা হল a গ্ৰেটাৰ দেন ইকুয়াল টু b আছে ন, তেতিয়া যেতিয়া ধৰা হল k দি ডিভাইড কৰি দিলা a বাই k গ্ৰেটাৰ দেন ইকুয়াল টু আছে লেস দেন ইকুয়াল টু b বাই k হৈ যাব। গট ইট? এতিয়া যদি মাল্টিপ্লাই কৰি দিয়া a k সেম লেস দেন b k, সো ऑपरेशन আমি কোনটোত কৰিছো, ऑपरेशन हमने कहां पे किया, यहाँ पे किया, यहाँ पे नहीं किया। ओके, सो a ग्रेटर देन इक्वल टू b, a ग्रेटर देन इक्वल टू b হলে a k लेस देन इक्वल टू b k আহি যায়। ओके, सो এইখিনি গোল্ডেন রুল হয়। ওকে, জাস্ট দুটা বস্তু মনত ৰাখা, যদি এটা লাইন লিখি লোৱা, যদি আমি নেগেটিভ নাম্বারে দি ডিভাইড और মাল্টিপ্লাই কৰো, হোৱাটছএপৰ আখৰ নিচিনা লাগছে নে, কৰো, তেতিয়া ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হ'ব। ওকে, সো অকল এইটো লাইন মনত ৰাখিলে হয়। ওকে, হৈ গল। যদি আমি নেগেটিভ নাম্বাৰেদি ডিভাইড অর মাল্টিপ্লাই কৰো তেতিয়া ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়, বাকি আৰু কোনো কন্ডিশনত তুমি প্লাস কৰা মাইনাস কৰা কেতিয়াও চেঞ্জ নহয়। -1 দি মাল্টিপ্লাই কৰিছা ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হৈ যাব। ওকে, সো কেনেকে এক্সাম্পল লৈ পেলাই চোৱা, ইয়াতে ধৰা হল ইয়াতে মাইনাস অফ x মাইনাস 1 আছে। ওকে, লেস দেন ইকুয়াল টু তোমার 0 আছে। ওকে, সো এইটো স্ট্যান্ডার্ড ফর্মত তোমাৰ দেখাতে কিবা কিবি লাগিছে নহয়, সো এইটোত আমি কি কৰিম, মাইনাস এদি মাল্টিপ্লাই কৰি দিম, সো এইটোত কি হৈ যাব x মাইনাস 1 ই চেঞ্জ হৈ পেলাই গ্ৰেটাৰ দেন ইকুয়াল টু 0 আহিব। কিয় চেঞ্জ হ'ল, কিউকে আমি ইয়াতে মাইনাসটো দেখা পাইছা নেকি, নাই, কিয় দেখা পোৱা নাই, কাৰণ -1 দি মাল্টিপ্লাই কৰি দিলো আমি বা ডিভাইড কৰি দিলো, একে কথা। -1 দি মাল্টিপ্লাই কৰি দিলে ই মাইনাস মাইনাস প্লাস হৈ যাব, আৰু মাইনাস কৰিলে কোনো এটা বস্তুত তেতিয়া ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়। सो इनइक्वालिटी साइन लेस देन और ग्रेटर देन इक्वल टू आ ही गल। समझ में आया इतना तक? सो इतना नोट डाउन करो, उसके बाद और जोनखिनि बुझी पाइसा তোমালোকে সেইখিনিও নোট কৰি যাবা একেলগে। ওকে, সো ইয়াতে হা, সো আৰু এটা কথা কৈলো মই তোমাক যে যোনবিলাক নেচাৰ এইটো লেকচাৰত আৰু কি লাগে, মই ইমান ইজি বস্তু পঢ়াই থাকিব মোৰ ভাল নালাগে। যোনকেইটা নেচাৰেল নাম্বাৰ কাক কয়, किसको बोलता है, नेचुरल नंबर, इंटीजर्स, रेशनल नंबर, इरेशनल नंबर, और डिनोटिंग नंबर किता और नंबर किता कोर पर स्टार्ट हो, नेचुरल नंबर किमाনৰ পৰা स्टार्ट हो 1 ডিনোট কিহেৰে কৰো, n ৰে। সো হেনেকে যিমান কিটা নাম্বাৰ আছে, হোল নাম্বাৰ, ইন্টিজার্স, রেশনাল, ইরেশনাল, গোটেইকিটাৰ তোমালোকে ডেফিনেশন আৰু ডেফিনেশন নালাগে বাৰু, যোন কিটা নাম্বাৰ স্টার্ট হয় আৰু কিহেৰে ডিনোট কৰো আমি সেইটো মনত ৰাখিলে হৈ যাব। এতিয়া ইন্টিজার্সক আমি কিহেৰে ডিনোট কৰো, বহুত জ্ঞান কিতাপত আইডি ডিনোট কৰে আৰু কিছুমানত জেডেৰেও ডিনোট কৰে, ঠিক আছে। সো সেইখিনি মনত ৰাখিব লগা বস্তু, কিন্তু মই নাভাবো যে সেইখিনি কভাৰ কৰাব লাগে, তথাপিও কৈ দিলো আৰু। এতিয়া মোক কোৱা ৰেশনাল নাম্বাৰ কি হয়। ৰেশনাল নাম্বাৰ ইটো হয় the numbers which can be represented in the form of p by q, where pq is a prime number, co-prime number. Okay, so হেনেকুৱা ডেফিনেশন তোমালোকে লিখি লব পাৰা। সো এতিয়া আমি ক'ত যাম, এতিয়া চোৱা ইন্টাৰভেল আছে, ওয়েভি কার্ভ মেথড পঢ়িবৰ কাৰণে তাৰ আগত আমি ইন্টাৰভেল কিটা, যোনকিটা ইন্টাৰভেল ক্লোজ ব্ৰেকেট ওপেন ব্ৰেকেট কোনটো কেতিয়া ইউজ কৰিব লাগে সেইখিনি আমি ডিসকাস কৰিম, ঠিক আছে। সো তিনটা টাইপৰ ব্ৰেকেট আছে, এটা হল ওপেন ইন্টাৰভেল, কেতিয়া ইউজ কৰিম আৰু কেতিয়া ইউজ নকৰো। ওকে, সো একেবাৰে ভালকে বুজি যাবা, নহলে ওয়েভি কার্ভ মেথড বুজাত অসুবিধা হ'ব।
ওপেন ব্রেকেট ওপেন ইন্টারভেল ক্লোজড ইন্টারভেল ওকে আৰু এটা सेमी इंटरवल सेमी इंटरवल और दूसरा टाइप থাকে ना वो भी सिखा देंगे तुमको ठीक है okay first we will discuss the topic open interval और ब्रैकेट तो केने को आছিলে okay so open interval just normally মনত ৰাখা এনেকে এইটোক আমি কও open interval আৰু ক্লোজ ইন্টারভেলক এনেকে ডিনোট কৰো আৰু ই সেমি ইন্টারভেলক আইদার এনেকে নহলে এনেকে ওকে ভিতৰত দুটা নাম্বাৰ থাকে এতিয়া সেই তাৰ কাম কি হয় এতিয়া বুজি পাবা ঠিক আছে সো ধৰা হল নাম্বাৰ লাইন বাদ দিয়া সো ধৰা হল x belongs to a, b আছে সো এটো ধৰা হল তোমাক x belongs to a, b দিয়া আছে এটো তোমাক এটা ইন্টারভেল ৰেঞ্জত তোমাক ইনইকুয়ালিটি সাইনৰ ৰিপ্ৰেজেন্টত লিখিব দিছে বা ইনইকুয়ালিটি সাইন দি আছে তোমাক ব্র্যাকেট ফর্মত লিখিব দিছে ইন্টারভেল ফর্মত লিখিব দিছে সো ভাইস ভার্সা হৈ যাব পাৰে কিন্তু ঠিক আছে সো এইটুক তুমি যেতিয়া ইনইকুয়ালিটি ৰিপ্ৰেজেন্টত লিখিবা a less than x less than b এইটো এটা ফর্ম এতিয়া নাম্বার লাইনত তোমালকে দুটা লাইন পুট কৰা যেতিয়া ইনইকুয়ালিটি সোসোৱা যেতিয়া তোমালক ইন্টারভেল দিয়া থাকে যেতিয়া তোমালক ইনইকুয়ালিটি সাইন দিয়া থাকে ইনইকুয়ালিটি ইকুয়েশন দিয়া থাকে তাহলে ডাবল ইনইকুয়ালিটি সাইন আছে ন ইয়াতে ডাবল মানে কি এটা দুটা ঠিক আছে দুটা ইনইকুয়ালিটি ইকুয়েশন দিয়া আছে সো তোমালক কনভার্ট ইনইকুয়ালিটি ইকুয়েশনৰ পৰা তোমালক ব্র্যাকেট ফর্মত আনিব দিছে ঠিক আছে তো হেতু কন্ডিশনত কি কৰিবা তোমালকে আগতে নাম্বার লাইনত পুট কৰিবা ওকে সো ইয়াতে কি কি আছে a আৰু b সো a b এতিয়া যোনটো ছোট নাম্বার হয় যোনটো সৰু নাম্বার হয় হেতু আমি लेफ्ट हैंड साइडত লিখিম যোনটো ডাঙৰ নাম্বার হয় হেতু আমি राइट हैंड साइडত লিখিম जो छोटा नंबर होगा वो हम लेफ्ट हैंड साइड में लिखेंगे जो 12 नंबर होगा वो हम राइट हैंड साइड में लिखेंगे ठीक है सो এতিয়া সোয়া এতিয়া x ৰ কাৰণে সৰু নাম্বার কোনটো হয় a ডাঙৰ নাম্বার কোনটো হয় b সো a b পুট কৰি দিলো ইয়াতে সো এতিয়া তাৰ পিছত আমি নাম্বার লাইনত বাদ দিয়া এতিয়া ঠিক আছে সো ইয়াতে কি আছে লেস দেন আৰু যেতিয়া ওপেন ইন্টারভেলত থাকে সদায় লেস দেন থাকে ইয়াতে ইকুয়াল না থাকে ওকে সো ইনক্লুডিং এক্সক্লুডিং হয় এটো a b তো ইহতৰ ৰেঞ্জটো কিমানত আহিব a ৰ পৰা b লৈ কিন্তু a to b is the range আৰু ইয়ে এক্সক্লুডিং a and b সো a আৰু b তুমি ইনক্লুড কৰিব নোৱাৰা ওকে তো ধৰা হল এটা एग्जांपल দিছো 1 and 2 দিয়া আছে ঠিক আছে সো 1 less than x less than 2 কাৰণে কৈছো সো 1 2 সো ইয়াতে দুটা লদ আহিব এতিয়া সোয়া লেস দেন বুলি কৈছে ন 1 ৰ ইকুয়াল বুলি কৈছে নেকি ইয়াতে নাই কোৱা একদম বেসিক্সৰ পৰা যাইছো কিন্তু দে যেতিয়া এইটো লেকচাৰতে জেডা বুলি এডভান্সৰ কোৱেশ্চনো পাবা তোমালোকে ৰখি থাকা খালি সো এতিয়া x less than 1 1 তকে x ডাঙৰ ঠিক আছে 1 তকে ডাঙৰ হ'ব পাৰে কিন্তু ইকুয়াল হ'ব নোৱাৰে হেকাৰণে আমি যেতিয়া ইকুয়াল না থাকে তেতিয়া আমি কি ইউজ কৰো হলো সার্কেল এটুক আমি কো হলো সার্কেল যেতিয়া ইনক্লুডিং থাকে এটা ক্লোজ ইন্টারভেলত পঢ়াইছো মানে 1 or 2 ইকুয়াল নহয় ন সো 1 কেনেকে ইনক্লুড হ'ব পাৰিব এতিয়া 2 ৰো ইকুয়াল নহয় সো 2 কেনেকে ইকুয়াল হ'ব পাৰিব ইয়াৰে নোৱাৰে ঠিক আছে সো এখিনি বুজি পালা সো এতিয়া সো ইয়াৰে ৰেঞ্জটোৰ কাৰণে এতিয়া এইটো ফৰ্মত আমি লিখিলো ওকে সো এইটোৰ কাৰণে সো ক্লোজ ইন্টারভেলৰ কাৰণে x belongs to a, b ঠিক আছে সো ইয়াৰে যেটা ইনইকুয়ালিটি সাইনত লিখিবা a less than equal to x less than equal to b আহিব নাম্বার লাইনত যেতিয়া পুট কৰিবা a b ছোট নাম্বার লেফট হ্যান্ড সাইড 12 নাম্বার রাইট হ্যান্ড সাইড সো এতিয়া সোয়া ইয়াতে তোমালোকৰ আহিব ডার্ক সার্কেল কিয় ডার্ক সার্কেল আহিব সো ইটো এটা ৰিপ্ৰেজেন্টেশন হয় তোমালোকে হলো সার্কেল ভাইস ভার্সা ধৰিব পাৰা ঠিক আছে কিন্তু নালাগে কনফিউজ হৈ যাবা ম্যাক্সিমাম বুকত তোমালোকৰ এনেকে ডার্ক সার্কেল হলো সার্কেলটো যোনটো ৰিপ্ৰেজেন্টত ধৰিছো হেতুয়ে ধৰিবা আৰু নিজৰ মাথা লগাব নালাগে ঠিক আছে মাথা পিছত লগাবা যেতিয়া কোৱেশ্চনছ আহিব সো এতিয়া সোয়া এতিয়া ডার্ক সার্কেল ইয়াতে আছে ইয়াতে ডার্ক সার্কেল আছে ঠিক আছে যেনেকে মোৰ নাই ডার্ক সার্কেল নাই সো এতিয়া সোয়া ডার্ক সার্কেল তো ডার্ক সার্কেল
সার্কেল মানে কি ধরা হল 1 less than equal to x less than equal to 3 দিয়া আছে ওকে সো x 1 or equal হবো পারে নাকি x is equal to 1 হবো পারে নাকি পারে x is equal to 3 হবো পারে নাকি পারে কিউ কে সোয়া less than equal to 1 x less than equal to আছে হেতু সোয়া equal to আছে সেইকাৰণে x is equal to 1 হবো পারে একতকে ডাঙৰ হবো পারে আৰু 3 তকে সৰু হবো পারে 3 ইকুৱেল হবো পারে সেইকাৰণে আমি ডার্ক সার্কেল ইউজ করো আর এই ব্র্যাকেট টু ইনক্লুডিং বুঝায় ইনক্লুডিং দিস নাম্বার দিস টু নাম্বারস ওকে সো ইয়াতে কি আহিব x belongs to a, b এটা দুটা বস্তু মনত রাখা ওপেন ইন্টারভেল এইটো ইন্টারভেল আমি কেতিয়া ইউজ কৰো যেতিয়া লেস দেন থাকে ইকুৱেল না থাকে এইটো ইন্টারভেল কেতিয়া ইউজ কৰো যেতিয়া ইকুৱেল থাকে মানে ইনক্লুডিং বুঝায় এই ইন্টারভেল টু ইনক্লুডিং বুঝায় এই ইন্টারভেল টু एक्सक्लूडिंग बुझाए ठीक है सो अब आएंगे हम सेमी इंटरवल में ठीक है सो ইয়াতে দুটা কন্ডিশন है सो কি সেমি ইন্টারভেলত सो x belongs to a b হ'ব পাৰে x belongs to a b হ'ব পাৰে এই দুটা কন্ডিশনৰ কাৰণে सो এইটো কন্ডিশন কোৱা এবাৰ নিজে ট্রাই কৰা এই দুটা কন্ডিশন লিখিব কাৰণে ইনইকুয়ালিটি সাইনত লিখিব কাৰণে নিজে ট্রাই কৰা ঠিক আছে সো প্ৰথম কন্ডিশনত কি হ'ব a less than x less than equal to b equal to কিয় আহিল সো ইয়াতে ক্লোজ ইন্টারভেল আছে ক্লোজ ইন্টারভেল কেতিয়া থাকিব যেতিয়া ইকুৱেল সাইন থাকে সো সেইকাৰণে ইকুৱেল আহি গল যেতিয়া ওপেন ইন্টারভেল কেতিয়া আহিব कब आएगा ओपन इंटरवल जब কোন গল ওপেন ইন্টারভেল কেতিয়া আহিব যেতিয়া एक्सक्लूडिंग नंबर থাকে যেটা एक्सक्लूडिंग যেটা ইনইকুয়ালিটি সাইনত ইকুৱেল সাইনটো না থাকে ঠিক আছে সো এইটোত কি আহিব a less than equal to x less than b জাস্ট মনত রাখা যেটা ইকুৱেল সাইন থাকে জাস্ট ট্রিক্সত মনত রাখা যেটা ইকুৱেল সাইন থাকে আমি কি ইউজ কৰিম ক্লোজ ব্র্যাকেট ইউজ কৰিম যেতিয়া ইকুৱেল সাইন না থাকে তেতিয়া আমি কি ইউজ কৰিম ওপেন ইন্টারভেল ইউজ কৰিম কাম খতম তাতে সো বুজি পাইছা তো এইখিনি আৰু নাম্বার লাইনত মই পুট কৰি নাথাকো তথাপি এটা পুট কৰি দেখাইছো সেকেন্ডটো তোমালোকে নিজে ট্রাই কৰিবা সো a আৰু b সো প্ৰথমটো কি আছে ইনইকুয়ালিটি সাইন ইকুৱেল নাই সো সেইকাৰণে হলো সার্কেল ইউজ কৰিলো নেক্সটটো আছে ইকুৱেল সাইন সো ডার্ক সার্কেল ইউজ কৰিলো সো এইটো ৰিপ্ৰেজেন্টেশন কৰিলো আমি ओके गॉट इट इतना तक समझ में आया सो এইখিনি নোট ডাউন কৰা তাৰপিছত আমি এতিয়া পঢ়িম ওয়েভি কার্ভ মেথড এইখিনি জাস্ট বেসিক্স আছিল এইখিনি নপঢ়ালে এতিয়া যোনকেইটা ষ্টুডেন্টে মানে অকমান জানা যে ডাইৰেক্ট এইখিনি এৰি পেলাই ওয়েভি কার্ভ মেথডৰ পৰা এই এতিয়াৰ পৰা যোনখিনি আহিব এইখিনিৰ পৰা ষ্টাৰ্ট কৰিব পৰা এইখিনি জাস্ট নরমাল আছিল আৰু ओके सो वेवी कर्व मेथडৰ তিনটা মান রুল আছে ফার্স্ট আমি এটা কোশ্চেন ট্রাই কৰি চাও ঠিক আছে তেতিয়া তোমালোকে যেতিয়া রুল খিনি লিখাম তেতিয়া তোমালোকৰ মাথাত লাগি যাব সো ফার্স্ট কোশ্চেন তো হল x - 1 কোশ্চেন নাম্বার 1 স্টার্ট হৈ গল সিরিজ কোশ্চেন x - 1 x - 3 less than 0 আৰু ইকুৱেল টু less than equal to 0 ইয়াৰে রুটস কেইটা আছে দুটা রুটস আছে ঠিক আছে সো কেনেকে প্রসিড কৰিবা ঠিক আছে সো ফার্স্টতে মই কৈ আছো ফার্স্ট কন্ডিশন তো তোমালোকৰ হল সে ইয়াৰে তোমালোকে রুটস কেইটা উলোৱা ইকুৱেল টু 0 বুলি ধৰি পেলাই x - 1 = 0 বুলি ধৰা জাস্ট লেট ইয়াতে যদি ধৰা হল লেস দেন সাইনও থাকিলে তোমালোকে রুটস কেইটা উলাবই লাগিব ঠিক আছে সো এতিয়া x - 1 = 0 ধৰা x - 3 = 0 ধৰিলো ओके सो x = কিমান আহিব 1 x = ইয়াতে কিমান আহিব 3 নাম্বার লাইনত পুট কৰা 1 and 3 ओके सो এতিয়া সো সোয়া এইফালে কি আছে মাইনাস ইনফিনিটি এইফালে কি আছে প্লাস ইনফিনিটি আৰু এটা বস্তু মনত ৰাখা মাইনাস ইনফিনিটি আৰু প্লাস ইনফিনিটিৰ কাৰণে যোনটো ব্ৰেকেট মাইনাস ইনফিনিটি আৰু প্লাস ইনফিনিটিৰ কাৰণে আমি যোনটো ব্ৰেকেট ইউজ কৰিম সেইটো সদায় ওপেন ইন্টারভেল ইউজ কৰো আমি ঠিক আছে ওপেন ব্রেকেট মানে কোনটো ব্রেকেট এইটো মাইনাস ইনফিনিটি কাৰণে সদায় এইটো প্লাস ইনফিনিটিৰ কাৰণে সদায় এইটো এই দুটা ব্রেকেট হে ইউজ কৰো তাৰ বাহিৰে ইউজ নকৰো ओके সো এটা বুজি পাবা তোমালোকে ৰবা সো আমাক কি দিছে লেস দেন ইকুৱেল টু এটা সোয়া দুটা কন্ডিশনত দুটা ইয়াৰে রুটস অফ দা ইকুয়েশন কি আহিলে ইয়াৰে 1 আহিলে ইয়াৰে 3 আহিলে জাস্ট লাইক এনেকে
আৰু নেক্সট টাইমৰ পৰা মই এটো জাস্ট বুজিবৰ কাৰণে হে কৰি দি আছো ঠিক আছে সো 1 আৰু 3 পালো তাৰছত নাম্বাৰ লাইনত পুট কৰিলো 1 3 এইফালে প্লাস ইনফিনিটি এইফালে মাইনাস ইনফিনিটি এতিয়া সোৱা আৰু এটা কথা কি কৈছিলো যে যোনটো সৰু থাকে হেতু লেফট হ্যান্ড সাইডত লিখিবা আৰু যোনটো ডাঙৰ থাকে হেতু রাইট হ্যান্ড সাইডত লিখিবা ওকে সো এতিয়া কি কৰা x - 1 and x - 3 ৰ কাৰণে 3 কে যিকোনো ডাঙৰ নাম্বাৰ এটা লোৱা ঠিক আছে 12 নাম্বাৰ সো greater than 3 number let 5 let put x is equal to 5 in the equation 1 okay so x is equal to 5 put কৰাৰ লগে লগে আমি চাব লাগিব এতিয়া আমি চাব লাগিব যে sin টো কি আহিব okay যে ইয়াতে তোমাৰ ভ্যালু কি হ'ব একো মেটাৰ নকৰে আমাক জাস্ট লাগে যে sin টো কি আহিব প্লাস আহিব নে মাইনাসত আহিব ঠিক আছে so x is equal to 5 put কৰাৰ লগে লগে কি হ'ব 5 - 1 আৰু 5 - 3 মানে 4 into 2 মানে 8 8 or क्या को मतलब ना एफाले की नंबर आइले प्लस 8 माने की प्लस 8 नो सो एफाले जिमान नंबर पुट न करेगा 3 जिमान डांगर नंबर पुट न करेगा 3.1 তুমি ধৰি চাব পাৰা 3.1 সো হি পজিটিভ হতে আপ টু ইনফিনিটি 100 পুট কৰা 200 পুট কৰা চেক কৰি থাকিব না লাগে জাস্ট এটা নাম্বার পুট কৰিবা এই ইন্টারভ্যালটোৰ কাৰণে এই ইন্টারভ্যালটোৰ কাৰণে এটা নাম্বার এই ইন্টারভ্যালটোৰ কাৰণে এটা নাম্বার এই ইন্টারভ্যালটোৰ কাৰণে এটা নাম্বার ঠিক আছে so এতিয়া next put x is equal to কি put কৰিম আমি এতিয়া 1 আৰু 3 এটো ইন্টারভ্যালত সোৱা x is equal to 1 আৰু 3 ভিতৰত 2 আহি আছে so 2 put কৰি সোৱা so 2 - 1 into 2 - 3 okay 1 implies 2 - 1 into 2 - 3 so 2 - 1 is 1 into 2 - 3 is -1 which is -1 so itu interval কি আহিল minus okay so এতিয়া আকৌ 1 ত কে এফালৰ নাম্বাৰ কিটা কি নেগেটিভ নাম্বাৰ -1 -2 -3 -4 -5 যি নাম্বাৰ ইচ্ছা তাকে পুট কৰিব পাৰা কিন্তু মই কি পুট কৰিম 1 ত কে সৰু নাম্বাৰ 0 আছে so 0 পুট কৰি চাও put x is equal to 0 so তেতিয়া কি হ'ব 1 implies x minus 0 minus 1 into 0 minus 2 so -1 into -2 so minus minus will become +2 okay so sin কি আহিলে ইয়াতে plus so এইফালে কি আহিব plus so plus minus plus এতিয়া আমাক এতিয়া ইকুয়েশনটো চোৱা ঠিক আছে so mainly তোমালোকৰ গুটে ফাইনাল আনসাৰ কৰ পৰা আহিব এইটোৰ পৰা আহিব so এইটো বনাব পাৰিব লাগিব so এতিয়া 1 আৰু 3 কি সাইন আছে ইয়াতে ইকুয়াল সাইন আছে so ইকুয়াল সাইন থাকিলে আমি কি ইউজ কৰো ডার্ক সার্কেল okay ডার্ক সার্কেল ইউজ কৰো okay so এতিয়া নাম্বাৰটো কি সুধিছে less than equal to okay interval to সোৱা less than equal to a number to less than equal কেতিয়া হ'ব যেতিয়া a number to 0 তকে সৰু কেতিয়া হ'ব যেতিয়া এই গুটে নাম্বাৰটোৱে নেগেটিভ হ'ব লাগিব হয় নাই সো হেতুৰ কাৰণে কোনটো ইন্টারভেল স্যাটিসফাই কৰিছে প্লাস স্যাটিসফাই কৰি আছে নেকি নাই কৰা ইয়াতে প্লাস স্যাটিসফাই কৰি আছে নেকি নাই কৰা কোনটো ইন্টারভেল স্যাটিসফাই কৰিছে এইটো ইন্টারভেল ওকে সো এইটো ইন্টারভেল স্যাটিসফাই কৰি আছে সো আমি এইটো ইন্টারভেলে লম ইয়াতে সো ফাইনাল আনসার কি আহিব x belongs to including 1, 3 বুজি পালা আকৌ এবাৰ কৰিছো ফাৰ্স্টতে আমি ৰুটস কেটা উলাই ললো ইকুয়েশনটো ইকুৱেট টু 0 ৰ লগত ইকুৱেট কৰি পেলাই আমি ৰুটস কেটা উলাই ললো কি পালো 1 and 3 ঠিক আছে তাহলে নাম্বার লাইনত পুট কৰিলো 1 আৰু 3 সো ইকুৱেল সাইন থাকাৰ কাৰণে আমি ডাৰ্ক সার্কেল দি দিলো 1 আৰু 3 ঠিক আছে তাৰছত আমি ইন্টারভেল চেক কৰিব লাগে ঠিক আছে সো ইন্টারভেল মাইনাস ইনফিনিটিৰ পৰা 1 1 2 3 3 to plus infinity সো এইকিটা ইন্টারভেলত প্লাস আহিব না মাইনাস আহিব আমি হেতু চেক কৰিব লাগে okay so ফার্স্টতে আমি x is equal to 5 পুট কৰিলো so এইটো ইন্টারভেলত আমি কি পালো প্লাস তুমি যিমান ডাঙৰ নাম্বাৰে পুট নকৰা কিয় 3 তকে যিকোনো ডাঙৰ নাম্বাৰ পুট নকৰা কিয় এই গুটে ইন্টারভেলটোত কি পাবা তোমালোকে প্লাস পাবা ঠিক আছে so put x is equal to 2 x is equal to 2 क्यों पुट কৰিলো क्यों पुट किया so इस रेंज में है ना so इसलिए हमने x is equal to 2 ले लिया so x is equal to 2 কি আহিব 2 minus 1 in the equation 1 we put x is equal to
2. So 2 minus 1 into 2 minus 3. So 1 into minus 1 is minus 1. Okay. So multiply to आता है ना. So minus 1 এইখিনিত minus 1 আহিলে হয় না, এইটো ৰেঞ্জত তুমি যি নাম্বাৰ নোলোৱা কিয় minus 1 আহিব। সো এখানে minus আহিলে, সো এইটো প্লাস আহিলে, সো x belongs to 1 2 3 কিয় আহিলে, কাৰণ হলো সার্কেল ডার্ক সার্কেল আছে, ডার্ক সার্কেল থাকিলে আৰু ইকুৱেল সাইন থাকিলে আমি কি ইউজ কৰো, ক্লোজ ইন্টারভেল। সো এইটো ক্লোজ ইন্টারভেল, এইটো ফাইনাল আনসাৰ হয়। ঠিক আছে। সো এটা কিছুমান নোটস লিখা তোমালোকে। সো এইটো নোট ডাউন কৰি লোৱা আগতে কোশ্চনটো। সো এইটো কোশ্চনে বুজাইছো, বাকি কিটা মই জাস্ট অলপকে বুজাম। সো এইটো কনসেপ্ট বহুত ভালকে পঢ়াইছো, সো ভালকে বুজি লোৱা। ঠিক আছে। সো ট্ৰিক্স পিছত পঢ়াই আছো, ট্ৰিক্সও পঢ়াম আমি। সো কেইটামান নোটস লিখি লোৱা, ইম্পৰ্টেন্ট নোটস। ওয়েভি গার্ড মেথডৰ কাৰণে। ঠিক আছে। সো ফাৰ্স্টতে তোমালোকে এইখিনি নোটস নিলিখাকে আগতে এইখিনি লিখিব পাৰা। সো উই ইউজ open interval for minus infinity and plus infinity. Okay. So minus infinity और plus infinity কাৰণে আমি open bracket ইউজ কৰো, কাৰণ minus infinity কোনটো নাম্বাৰ থাকিব, তুমি plus infinity তুমি ধৰা হল infinity নাম্বাৰ এটা, তুমি কোৱাচোন আকাশত কেইটা তৰা আছে, infinity ন। সো সেই কাৰণে আনকাউন্টেবল বস্তুত সদায় open bracket আহে। ওকে, ফাইনাইট বস্তুত ক্লোজ ব্ৰেকেট আহে, আহিব পাৰে না আহিব পাৰে। সো এতিয়া সেকেন্ড নাম্বাৰ কন্ডিশন। সো ডার্ক সার্কেল কেতিয়া ইউজ কৰিম আমি, ডার্ক সার্কেল যেতিয়া লেস দেন ইকুয়াল টু আৰু গ্ৰেটাৰ দেন ইকুয়াল টু সাইন থাকে। ওকে। সো হলো সার্কেল কেতিয়া ইউজ কৰিম, সো বুজি পাইছা না হলো সার্কেল কি হয়, ডার্ক সার্কেল কি হয়, অলপ আগতে পঢ়ালো মই। লেস দেন আৰু গ্ৰেটাৰ দেন যেতিয়া ইকুয়াল টু সাইন নাথাকে তেতিয়া। ওকে। সো লাস্ট পয়েন্ট, আৰু যেতিয়া ধৰা হল x minus 1 আৰু x minus 3 এটা এক্সাম্পল দি পেলাইহে কৈছো দেই। সো এতিয়া ডিনোমিনেটৰত তুমি ধৰা হল এতিয়া এইটোত ধৰা হল তোমালোকে কৰি ললা, এইটো x minus 1 x minus 3 is equal to greater than less than equal to 0 দিয়া আছে। জাস্ট মই বুজাইছো হা। এতিয়া চোৱা ইকুৱেল টু থাকাৰ লগে লগে তুমি x is equal to 8 টোতো 3 ধৰিব পাৰা ন, x is equal to 3। সো তেতিয়াও তোমালোকৰ হলো সার্কেলে থাকিব, ডিনোমিনেটৰ টার্মত হলো সার্কেল। ইন ডিনোমিনেটৰত যেনেকুৱাই ইকুৱেশন নাথাকক কিয় সদায় ডিনোমিনেটৰ। ওকে, ডিনোমিনেটৰ কাক কও, তাৰ তলত। ওকে, x minus ধৰা হল ইয়াতে তুমি ধৰা হল এইটো সার্কেল ললা, ডার্ক সার্কেল ললা, ডার্ক সার্কেল লোৱাৰ লগে লগে x is equal to 3 ধৰিব পাৰো নে নাই আমি, ইনক্লুডিং 3 হৈ যাব ন। So 3 minus 3 কি হৈ যাব, anything divided by 0 is undefined, which is not possible. So সেই কাৰণে আমি এইটো মনত ৰাখো, যদি এইখিনি মাথাত লাগা নাই। সো মনত ৰাখা যে হলো সার্কেলৰ কাৰণে হলো সার্কেল ইউজ কৰো কেতিয়া, ডিনোমিনেটৰৰ কাৰণে। ওকে, এনেকুৱা কোৱেশ্চনস কৰিম, বেছি ভালকে ক্লিয়াৰ হৈ যাব। সো এইখিনি হৈ গল। সো এতিয়া আমি একদম পুৰা কোৱেশ্চনস আৰু এতিয়া ঠিক আছে। সো এটা সেম কোয়েশ্চন এটাই লও আমি। ঠিক আছে। সো x minus 1 ইয়াতে আমি কি পালো, এটো লেস দেন ইকুয়াল টু দিছো না, সো গ্রেটার দেন এর কারণে ধর অপশনস নিদিও, অপশনস থাকে এনেকুৱা কোয়েশ্চনস, মই অপশন দিয়া নাই, কিন্তু এনেকুৱা লেভেলত কোয়েশ্চন প্র্যাকটিস কৰিবা না, সিডব্লিউ কোয়েশ্চন হালৱা লাগি যাব, এতিয়া কৈ দিলো। সো এইটো কোয়েশ্চন কেনেকা কৰিবা, যে গ্রেটার দেন ইকুয়াল টু কাৰণে তোমালোকে ট্রাই কৰা এবাৰ। ওকে, জাস্ট সাইন টু চেঞ্জ কৰিছো, ইনইকুয়ালিটি সাইন, জাস্ট রেঞ্জ টু তোমালোকৰ চেঞ্জ হৈ যাব, কেনেকে মই কৈছো। ঠিক আছে। সো এতিয়া তোমালোকে আকৌ এইটো কোয়েশ্চন নিলিখাকে নাথাকিবা, আকৌ লিখা। ওকে। সো x minus 1 আৰু x minus 2 ইয়াতে তোমালোকৰ কি আছে, ব্ৰেকেটত আগতে আমি হেতু চাই গ্রেটার দেন ইকুয়াল টু আছে। ওকে। সো ইয়াতে কি আহিব, হলো সার্কেল, ইকুয়াল সাইন আছে নেকি নাই, সো হলো সার্কেল আহিব। সো হলো সার্কেল আহিলে এতিয়া এই রেঞ্জ কিটা আমি তো আগতে উলিয়াই থৈ দিছো। সো ইকুয়েশন তো কিবা বেলেগ নেকি, ইকুয়েশন তো বেলেগ নহয়, নাম্বার জি পুট কৰা হেতুৱে আহিব, ইন্টারভেল কিটা পজিটিভ নেগেটিভ পজিটিভ সেইকিটাই আহিব।
সো গ্ৰেটাৰ দেন 0 আছে সো গ্ৰেটাৰ দেন 0 থাকিলে এতিয়া এতিয়া এই নাম্বাৰটো পজিটিভৰ কাৰণে 0তকে ডাঙৰ নাম্বাৰ মানে কি 0.0001 কিন্তু হেতু কি নাম্বাৰ হয় পজিটিভ নাম্বাৰ হয় না নাই সো 0তকে ডাঙৰ নাম্বাৰ সদায় পজিটিভে হয় 0তকে সৰু নাম্বাৰ সদায় নেগেটিভতে আহে নাই বাৰু নেগেটিভ 0.9 সদায় নেগেটিভতে আহে সো এতিয়া x - 1 x - 3 আছে সো এতিয়া পজিটিভৰ কাৰণে এইটো ইন্টাৰভেল আছে আৰু এইটো ইন্টাৰভেল আছে ওকে সো এইটোত আমি কি লিখিম x belongs to সো এতিয়া মই যোনখিনি লিখিলো put x = 3 x = 5 যোনখিনি মচি দিলো সো সেইখিনি লিখিবা আকৌ x belongs to -infinity ইনফিনিটিৰ কাৰণে আমি কি ব্ৰেকেট ইউজ কৰো -infinity ওকে open bracket open interval comma -infinity পৰা কিমান লৈ 1 লৈ ওকে সো আকৌ হলো সার্কেল আছে কেন 1 ত কি আছে হলো সার্কেল আছে কাৰণে আমি কি কোনটো ব্ৰেকেট ইউজ কৰিলো open সো ইউনিয়ন যেতিয়া দুটা ইন্টারভেল থাকে আমি সদায় কি ল ইউনিয়ন ফার্স্টতে কি আছে 3 লিখিলো কমা কিমান লৈ গৈছে প্লাস ইনফিনিটি লৈ সো প্লাস ইনফিনিটি সো দিস ইজ দা ফাইনাল আনসার বুজিলা যেটা দুটা ইন্টারভেল তোমালকে কোনো এটা ইকুয়েশনত কোনো এটা ইন্টারভেলত পোৱা ইন্টারভেলৰ কাৰণে যোনটো ইকুয়েশন সলভ কৰি পেলাই সো তেতিয়া আমি এই দুটা ইন্টারভেলৰ কি ল আমি ইউনিয়ন ল ইউনিয়ন মানে ইন্টারসেকশন ললে জাস্ট এই দুটাৰ কমন পার্ট খিনি আহিলে হয় না এতিয়া ইউনিয়ন লৈছো মানে কি এইটো ইন্টারভেলও কৰে এইটো ইন্টারভেলও কৰে ওকে সো এতিয়া তোমালকে বাৰে বাৰে প্লাস মাইনাস প্লাস হেতুৰ কাৰণে ট্ৰিক্স কৰিছো সো বাৰে বাৰে হেনেকা কৰি থাকিব নালাগে ট্ৰিক্স এতিয়া আমি স্টার্ট কৰিম ওকে সো বুজি পাই আছা এটা কথা কইলো লেকচাৰ কিমান টাইম হ'ল এতিয়া এটা কথা কইলো যদি বুজিও পোৱা নাই এখিনি ধৰা হল 50-60% মাথাত কমাইছে বহুত বঢ়িয়া কথা ঠিক আছে সো এইবোৰ কোৱেশ্চনস তোমালোকৰ এইবোৰ যোনখিনি কনসেপ্ট মাথাত কমাওতে অলপ টাইম লাগে কোৱেশ্চন প্ৰেক্টিসত থ্ৰু দিয়ে আহিব বেছিকে ইয়াতে এতিয়া মই তোমাক হোপ দি থাকা নাই যে মোৰ পৰা লেকচাৰ চাবা তুমি 100% পাবাই 100% পাবাই মোৰ লেকচাৰ চালে পাবাই কিন্তু কোৱেশ্চন কেটা বুজিবও লাগিব ঠিক আছে মই এনেকুৱা নহয় যে চোৱা এটা কথা আছে যে সিলেবাসত 40% সিলেবাস ইজি আছে ঠিক আছে বাকি 30% সিলেবাস মডারেট আছে বাকি যোনখিনি 37 আৰু 30% সিলেবাস তোমালোকৰ হার্ড আছে ওকে সো এন্ট্ৰেন্সৰ কাৰণে কৈছো যোনটো এনসিআরটি লেভেল হয় এনসিআরটি 70 আৰু 70% ইজি 30% টাফ সেকশন সো এতিয়া সো এন্ট্ৰেন্সৰ কাৰণে যোন কিছুমান ভিডিও কিছুমান আজিকালি বাৰু নকৰে ফিজিক্স वालाটো নহয় হেতু তোমালকে যদি ফিজিক্স वालाৰো চাব যোৱা সো তোমালকে চাব পাৰা সো 40% ইজি 30% মিডিয়াম 30% হার্ড ঠিক আছে সো এতিয়া কিছুমান টিচাৰ আছে যে 40% ইজি সেকশনত লাগি থাকে যোনখিনি তোমালকৰ ফিল গুড ফ্যাক্টর ঠিক আছে যোনখিনি তোমালকৰ ভাল লাগে পঢ়ি পেলাই ভাল লাগে যে 40% এই বঢ়িয়া বুজি পাইছো হেনেকুৱা ট্ৰেপত নফজিবা আগতে কৈ দিছো ঠিক আছে যোনখিনি 40-30-30 ঠিক আছে সদায় তুমি অকমান আৰু এটা কথা কৈছো যদি ইউ আর এটা কথা আছে কি আছে when you are topper in the class you are in the wrong class okay so তুমি যদি গোটেইখিনি বুজি পাইছা সো তোমাৰ তাত দিগদাৰি নাই okay তুমি wrong classত আছা তুমি মানে পঢ়া বস্তুখিনিকে আকৌ পঢ়িয়ে আছা সো হেনেকা নহব সো অকমান মাথা খটাব লাগিব okay so তেতিয়া হার্ড কোশ্চেনস কৰিলেহে সিডব্লিউ তোমালকে আৰাম সে সিটটো লৈ লব পাৰিবা ঠিক আছে হার্ড কোশ্চেনস দেখা পাই কৰি তাৰছত সেইখিনি এনসিআরটি নিচিনা লাগিব সিডব্লিউ কোশ্চেনস সেইখিনি কলো আৰু সো এতিয়া আমি কোশ্চেনস কৰিম সো গাইডেন্স এনেকুৱা অলপ সলপ পাই থাকিবা সো সেইখিনি বেয়া নাপাবা So next question number কেইটা কৰিলো মই মনত নাই তোমালকে নিজে মনত ৰাখিবা x + 1 x - 2 আৰু x - 3 greater than equal to 0 এতিয়া যোনখিনি মই নোটস লিখালো সেইখিনি প্ৰিফাৰ কৰি পেলাই লিখা এইখিনি ঠিক আছে সো এতিয়া মই ডাইৰেক্টলি কৰিম সো ফ্যাক্টৰ কেইটা ডাইৰেক্ট উলাই থাকিব নালাগে কাৰণ এন্ট্ৰেন্সৰ এক্সাম ন সো এইটোৰ ৰুটস কি আহিব 1 এইটোৰ কি আহিব 2 এইটোৰ কি আহিব 3
কেনেকৈ কৰিলো আমি ধৰি লৈছো x + 1 = 0 লেট ধৰি লৈছো মনতে ভাবি লৈছো সো x = কিমান আহিব -1 সৰি এইটো -1 আহিব সো x - 2 = 0 ধৰি পেলাই x = কি আহিব 2 সো বুজি পাইছা সো এইটো ধৰি পেলাই ডাইৰেক্টলি মনতে এনেকা কৰি লবা সো এইটোৰ ফেক্টৰ কি আহিলে -1 2 আৰু 3 ওকে সো এতিয়া নাম্বাৰ লাইনত পুট কৰা যোনকিটা সৰু নাম্বাৰ এটা লেফট হ্যান্ড সাইড থাকিব সো -1 2 3 सबके छोटू नंबर কোনটো -1 তাৰছত কি আহিব 2 उसके बाद क्या आएगा 3 সো এফালে কি -ইনফিনিটি এফালে কি +ইনফিনিটি ইন্টারভেল কেটা আহিল এটা দুটা তিনটা চাৰিটা ওকে সো গ্ৰেটাৰ দেন ইকুৱেল টু আছে সো এতিয়া চোৱা যোনটো রুল পঢ়াইছে যোনটো ডিনোমিনেটৰত যদি কিবা নাম্বাৰ থাকে এটো কি থাকিব হলো সার্কেলে থাকিব ডিনোমিনেটৰত যি নাম্বাৰ নাথাকক কিয় কি হলো সার্কেলে হ'ব ইকুৱেল থাকক কি থাকক একো মতলব নাই ডিনোমিনেটৰত থাকিলে সদায় হলো সার্কেলে আহিব 3 টু 4 হয় ডিনোমিনেটৰৰ পৰা আহিছে ৰুটস টু ওকে সো বাকি উপৰৰ কেইটাটো ডাইৰেক্টলি ডার্ক সার্কেল ওকে স্টেপ কমপ্লিট সেকেন্ড নাম্বার স্টেপ কমপ্লিট এতিয়া 3 নাম্বার কি কৰিম আমি এতিয়া হেৰিছন ইন্টারভেল কিটা প্লাস হ'ব নে নেগেটিভ হ'ব এতিয়া তোমালোকে কি কৰিব পাৰা যে পুট x = 3 কে ডাঙৰ নাম্বাৰ 5 এটা পুট কৰা x = 5 ৰ কাৰণে কি হ'ব 5 + 1 into 5 - 2 divided by 5 - 3 এইটো ইন্টারভেল আহিলে সো 6 into 3 divided by 2 মানে প্লাসতে আহিলে ন নাম্বাৰটো ওকে 6 into 3 divided by 2 মানে প্লাসত আহিব নাম্বাৰটো ইমান ক্যালকুলেশন কৰি থাকিব নালাগে প্লাস সো এটা পুট কৰিলা এতিয়া ট্ৰিক্সৰ কাৰণে মনত ৰাখা ট্ৰিক্সৰ কাৰণে মনত ৰাখা যে যেতিয়া কোনো এটা ইকুৱেশন থাকে হা ধৰা হল a x + a ম্যাক্সিমাম কন্ডিশনাল এনেকৈ x + a পাৱাৰত ধৰা হল অড নাম্বাৰ পাইছা সো নেক্সট ইন্টারভেলত যেতিয়া যাবা তেতিয়া সাইন চেঞ্জ হৈ যায় সাইন চেঞ্জ ওকে সো কি লিখিছো এতিয়া বুজি পাবা সো x + a বা প্লাস মাইনাস হা x প্লাস মাইনাস পাৱাৰত ইভেন নাম্বাৰ আছে সো সাইন সেম থাকিব মানে সাইন চেঞ্জ নহয় ওকে সো এইখিনি বহুত কামত আহিব ট্ৰিক্স হয় ঠিক আছে সো এতিয়া চোৱা প্লাস ইয়াৰে ওপৰত একো নাই মানে কি আছে পাৱাৰ 1 1 1 আছে হয় নাই সো এতিয়া 1 ৰ পৰা এইটো ইন্টারভেলৰ পৰা এইটো ইন্টারভেল আৰ লগে কি x - 3 ৰ ওপৰত কি আছে অড নাম্বাৰ x - 3 ইয়াতে কি আছে অড নাম্বাৰ সো নেক্সট ইন্টারভেলত যাও 2 ইন্টারভেলত কি আছে অড সো নেগেটিভ প্লাস মাইনাস ইন্টারভেল টু অকল এটা ইন্টারভেল চেক কৰা রাইট হ্যান্ড সাইডে একদম প্লাস ইনফিনিটি রাইট হ্যান্ড ফার্স্ট আমি ইন্টারভেল সদায় ইটু সাইডৰ পৰা চাই আহিব লাগে ঠিক আছে সো ইটু ইন্টারভেল যেতিয়া পজিটিভ হ'ব আৰু গোটেই কিটা পাৱাৰত যেতিয়া অড নাম্বাৰ থাকে তেতিয়া অল্টারনেট সাইন ইউজ হ'ব প্লাসৰ উল্টা কি মাইনাস মাইনাস তাৰছত আকৌ প্লাস আকৌ মাইনাস ওকে সো ইন্টারভেল কিটা এনেকে একবাৰতে ওলাই আহে ট্ৰিক্সত কৈছো সো এতিয়া আমাক কি সুধিছে নাম্বাৰটো গ্ৰেটাৰ দেন ইকুৱেল টু কোনটো ইন্টারভেল আছে এইটো এটা ইন্টারভেল এইটো এটা ইন্টারভেল দুটা ইন্টারভেল পালো সো x belongs to কি আহিব -1 to 2 including -1 2 including union 3 to include হ'ব নে exclude হ'ব 3 to plus infinity this is the final answer বুজি পাইছা কি কৰিব বিচাৰিছো আমাক অকল এইটো ৰেঞ্জে লাগে সো এইটোৰ কাৰণে গ্ৰেটাৰ দেন ইকুৱেল টু সুধিছে সো এইটো 0 তকে ডাঙৰ কেতিয়া হ'ব যেতিয়া এইখিনি এইটো নাম্বাৰ গোটেই হোল নাম্বাৰটো পজিটিভত আহিব তেতিয়াহে ই ৰেঞ্জত থাকিব ন সো এতিয়া আৰু কি কম এটা কোৱেশ্চন তোমালোকে নিজে কৰিবা লেস দেন ইকুৱেল টু 0 ৰ কাৰণে এটো তোমালোকৰ হোমৱৰ্ক ওকে এটো হোমৱৰ্ক একে কন্ডিশন অকমান নিজে ট্রাই কৰা সো ট্রিক্স টু এতিয়া তোমালোকে জিনতে তিনটা চাৰিটা মান কোৱেশ্চন সো ট্রিক্স এইটো ট্রিক্স ইউজ ন কৰিবা কিন্তু এই প্লাস মাইনাসৰ ট্ৰিক্সটো অকমান নিজে পুট কৰি পেলাই চাই পেলাই কৰা এতিয়া ঠিক আছে তিনটা মান কোৱেশ্চনছত
এইখিনি অকমান এভয়েড কৰা, অকমান নিজে পুট x = 5 x = 3 কৰি পেলাই চোৱা, তেতিয়া বেছি ইজি পাবা। ঠিক আছে, নেক্সট যেতিয়া তোমালোকে ডাইৰেক্টলি ট্ৰিক্স ইউজ কৰিলে কনচেপ্ট খিনি মাথাত নোসোমায়। অ'কে, কিন্তু ক'ব লাগে কৈ দিছো আৰু ট্ৰিক্স ইমান মই প্ৰিফাৰ নকৰো। ইয়াতে সো বেটা এইটো কোৱেশ্চন আৰু এইটো কোৱেশ্চন তোমালোকে কৰিব নালাগে, এইটো কোৱেশ্চন ট্ৰাই কৰা নিজে। অ'কে, সো এইটো কোৱেশ্চন কেনেকে কৰিম আমি? সলিউশন আগতে ফেক্টৰছ কেইটা ওলাই লম। ফেক্টৰছ কেইটা কেনেকে ওলাম? ডাইৰেক্ট মনতে এইটোৰ ফেক্টৰছ কি আহিব? -1, এইটোৰ কি আহিব? 3, এইটোৰ কি আহিব? -4। নাম্বাৰ লাইনত পুট কৰা। ছোট নাম্বাৰ কোনটো সবতকে? -1 নে -4? ছোট নাম্বাৰ যোনে যোনে -1 কৈছে ন, सो -4 आएगा फर्स्ट में, उसके बाद क्या आएगा? -1, उसके बाद क्या आएगा? 3। सो এইটো এটা আমি ইন্টারভেল পাই গলো। এটা তিনিতকে যিকোনো ডাঙৰ নম্বৰ কি আহিব পাৰে? যিয়ে নাও কে প্লাস আহিব, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এতিয়া মই ডাইৰেক্টলি কিয় পুট কৰিলো? এতিয়া অকমান মাথাটো লাগিব। এতিয়া মই প্ৰথম যেতিয়া JEE দিবা CEE দি আছিলো, তেতিয়াও মই টাইম লাগিছিল এইবোৰ কোৱেশ্চনছত, কিন্তু কোৱেশ্চন প্ৰেক্টিস কৰি এতিয়াতো মাস্টাৰ মানুহ ন, এতিয়াতো ডাইৰেক্টলি আহি যায় মাথাত। সো সেইখিনি তোমালোকে যদি প্ৰেক্টিস কৰা এনেকে ডাইৰেক্টলি লিখিব পাৰা, কাৰণ এইখিনিত যেতিয়া কৈ দিছো ইয়াতে কি আছে? পাৱাৰত অড, গোটেইকেইটাতে কি আছে? অড, ইয়াতে কি আছে? অড। সো সাইনটো চেঞ্জ হ'বই। আমাক কেইটা ইন্টারভেল লাগে? আমাক এটা ইন্টারভেল আমি জানিব লাগে। ৰাইট হ্যান্ড সাইডৰ ইন্টারভেলটো জানাৰ লগে লগে সব বাকিকেইটা আমি মেনেজ কৰিব পাৰিম। সো এইফালৰ যিকোনো 100 পুট কৰা, 100 + 1 পজিটিভ নাম্বার, 100 - 3 পজিটিভ নাম্বার, 100 + 4 পজিটিভ নাম্বার, মানে পজিটিভতে আহিব। আৰু ৰাইট হ্যান্ড সাইডৰ যোনটো ইন্টারভেল থাকে সদায় পজিটিভতে আহে। যেতিয়া অড বা ইভেন নাম্বার দিয়ে তেতিয়া অকমান দিগদাৰি হয়। যেতিয়া ইভেন নাম্বার থাকে পাৱাৰত তেতিয়া অলপ দিগদাৰি হয়। সো এতিয়া গ্ৰেটাৰ দেন সুধিছে, ইন্টারভেল কোনকেইটা আহিব? আৰু ইকুৱেল সাইন নাই, সো সবতে হলো সার্কেল। x - এইটোতো হলো সার্কেল। এইটোত কিয় হলো সার্কেল আহিব? কাৰণ ডিনোমিনেটৰত আছে আৰু ইয়াতো সেইটো ইমান হে নকৰে। So greater than equal to, so x belongs to কি আহিব? Open bracket -4 to -1 union কি আহিব? 3 to plus infinity. Okay, so এতিয়া বুজিলা এইটো? যদি কৰিব পাৰিছা ভেৰি গুড, যদি কৰিব পৰা নাই তথাপিও ভেৰি গুড। যদি প্ৰসিড কৰিব পাৰিছা তেতিয়াও ভেৰি গুড। এতিয়া মই চোৱা ফাৰ্ষ্টতে কিমান লম্বা আগে কৰিলো, এতিয়া চোৱা নাম্বাৰ লাইন পুট কৰিছো, এনসাৰ পুট কৰিছো। যাৰ যোনে এনেকে ডাইৰেক্টলি বুজি পোৱা নাই যে এইটোৰ পৰা এইটো কেনেকে আহিল, প্ৰথম কোৱেশ্চন মই বহুত ভালকে পঢ়াইছো, সো সেইটো মেথড ইউজ কৰা, ইমান ডাইৰেক্টলি কৰিব নালাগে। ওকে, সেইটো মেথড ডাইৰেক্টলি ইউজ কৰা, যে x = এনেকে পুট কৰিছো, এনেকে ডাইৰেক্ট কৰিব কাৰণে অকন প্ৰেক্টিস লাগিব। ওকে, সো এটা কোৱেশ্চন আৰু এটা লোৱা। কোৱেশ্চন আৰু কি লোৱা? এইটো লেস দেন ইকুৱেল টুৰ কাৰণে লোৱা। সো যোনকেইটা কোৱেশ্চন দি আছো এইখিনি কৰিলে হৈ যাব, ডিপিপি নালাগে আৰু কৰিব। সো এইটো কোৱেশ্চন ট্ৰাই কৰা। সো ইন্টারভেল পাৱাৰত কি আছে পিছত মতলব, ফাৰ্স্টে ইন্টারভেল ওলাই লও, কি বলে ৰুটস ওলাই লও 1, আৰু এইটোৰ কি আহিব? -3, এইটোৰ কি আহিব? 4। ओके, सो ग्रेटर देन इक्वल टू আছে নাম্বার লাইনত পুট কৰা। অড ইভেন পিছত চাই আছো আমি। ফার্স্টতে কি আছে? -3, उसके बाद 1, उसके बाद 4। ओके, सो 12 नंबर कुछ पुट करो। सो 2000 পাওয়ার এনিথিং পজিটিভ নাম্বার দাও, কারণ ইভেন নাম্বার পাওয়ার থাকিলে ই পজিটিভতে আহিব, ইউ তো পজিটিভতে আহিব, ইউ পজিটিভতে আহিব। সো পজিটিভ। ওকে, সো মই কেনেকে কৰিছো চোৱা, মই থৰি না এখিনি 2000 - 1 পাৱাৰ 4 টু মই সিম্পলিফাই কৰি আছো নেকি? নাই কৰা, কাৰণ 1999 পাৱাৰ 4 ইজ পজিটিভ নাম্বাৰ। আমাক কিটো মেটাৰ কৰে? পজিটিভ আহিব নে নাম্বাৰটো নেগেটিভত আহিব। ওকে, কিমান ভ্যালু আহিব সেইটো মেটাৰ নকৰে। সো পজিটিভ। সো 4 ৰ কাৰণে কোনটো ইন্টারভেল আছে? এইটো ওপৰত কি আছে? অড নাম্বাৰ। সো নেক্সট ইন্টারভেলটো আৰ লগে লগে আমাৰ কি আহি যাব? মাইনাস। অডত চেঞ্জ হ'ব, ইভেনত চেঞ্জ নহয়। ঠিক আছে, মই ইয়াতে লিখি দিছো 4 টু কি হয়? অড পাৱাৰ। বুজি পাইছা কি অড পাৱাৰ কি হয়? এইটো পাৱাৰ কি? অড। এইটো পাৱাৰ কি? অড। এইটো পাৱাৰ কি? ইভেন। ট্ৰিক্সত লিখাইছো মই। সো অড পাৱাৰত 4। ওকে, সো এইটোৰ ইন্টারভেলৰ আহাৰ লগে লগে চেঞ্জ হৈ গ'ল। কিয়? অড পাৱাৰৰ কাৰণে, কাৰণ অড পাৱাৰত সাইন চেঞ্জ হয়, ইভেন পাৱাৰত নহয়।
ওৱানত কি আছে ইভেন সো সাইন চেঞ্জ নহয় মাইনাসে থাকিব এটুত কি আছে ইভেন সো এই কারণে সাইন will not change for the next interval okay so minus over minus 3 কোনটো interval আকো হেয়ে minus এ আহিব ওই 2025 কি হয় odd number নহয় জানো কি ইভেন now odd so plus minus minus plus minus minus plus okay so it x belongs to কি আহিব ডাইরেক্টলি কোৱা কোন ইকুয়াল সাইন আছে সো কি আহিব ইয়াতে ডার্ক সার্কেল এ তেরিয়া বহুত লেতরা হৈ গল সো ডার্ক সার্কেল আएगा সো ডার্ক সার্কেল ইয়াতে আহিব ওকে -3 আহিব 1 ত ডার্ক সার্কেল আহিব সো 4 ত কি আহিব ডার্ক সার্কেল আহিব নেকি নাই কিয় ডিনোমিনেটৰত আছে সো হলো সার্কেল গট ইট সো এতিয়া ইন্টারভেল গ্রেটার দ্যান ইকুয়াল টু দিছে সো প্লাস থাকা কিটা সো এইটো এটা ইন্টারভেল আৰু কোনটো ইন্টারভেল আৰু এইটো এটা ইন্টারভেল সো x belongs to কি আহিব মাইনাস ইনফিনিটিৰ কাৰণে কি ওপেন ব্ৰেকেট তাৰছত কি -3 ক্লোজ ব্ৰেকেট ইউনিয়ন তাৰছত কোনটো আছে 4 to 4 ত কি এক্সক্লুডিং 4 to প্লাস ইনফিনিটি বুজি পাইছা যদি বুজি পোৱা নাই মাৰ খাবা আৰু এতিয়া ওকে সো এইখিনি এটা কোশ্চেন কৰিবা নেকি ঠিক আছে আগো এইটো কোশ্চেনত এইটোৰ কাৰণে লেস দেন লৈ লোৱা তোমালোকে লেস দেনৰ কাৰণে তোমালোকে নিজে ট্ৰাই কৰা আৰু কেইটামান পাৱাৰ চেঞ্জ কৰি দিব ৰবা এই তেকা নিজে এটা কোশ্চেন দিলো কোশ্চেন x + 7 পাৱাৰ 1001 x - 2 পাৱাৰ 7 না 4 twice x - 2 upon x plus 4 power 6 so এইটো কোশ্চেন নিজে ট্রাই কৰা greater than equal to 0 ইকুয়াল না লাগে না লাগিব so এইটো কোশ্চেন ট্রাই কৰা নিজে হৈ যাব so ইয়াতে so ধৰা হল এনেকুৱা ইকুৱেচন কেনেকৈ আহিব চোৱা so ধৰা হল ওপৰত এটা কোৱাড্ৰেটিক ইকুৱেচন দিছে তলত এটা কোৱাড্ৰেটিক ইকুৱেচন দিছে ওকে মানে পলিনোমিয়েল ফাংচন এটা দিছে so সলভ কৰি পেলাই ফেক্টৰাইজ কৰি পেলাই তোমালোকে তো কি পালা প্ৰথমটোত x - 4 আৰু x + 5 so নেক্সটত কি পালা x + 5 আৰু x - 2 so এনেকুৱা টাইপ কোৱেচনছত তোমালোকে কি কৰিব পাৰা x + 5 ডাইৰেক্টলি কেনসেল হৈ গল x - 4 ডিভাইডেড বাই x - 2 ৰ কাৰণে ওলাব লাগিব wrong concept ঠিক আছে so x + 5 cancel out hoboy no doubt x + 5 cancel out hoboy x + 5 cancel out hoboy thet terika so x + 5 cancel out hoboy baki ki thakil x - 4 divided by x - 2 which is less than equal to 0 solution of kori asole so etia eta condition ate so x + 5 আৰু x + 5 তোমালোকে cancel out কৰি দিলা ঠিক আছে so এটা কন্ডিশন এটো থাকিব যে x + 5 is not equal to 0 মানে means x is not equal to -5 যেটা দুটা সেম রুটসৰ তোমালোকে ফ্যাক্টৰ পোৱা সেম রুটসৰ যেটা ফ্যাক্টৰ পোৱা so তোমালোকে cancel কৰিব পাৰা কিন্তু এইটো কন্ডিশনতে ধৰ হল x + 3 থাকিলে x is not equal to -3 ৰ কাৰণে ওকে so কিয় so -5 পুট কৰিছো ইয়াতে ধৰা হল x + 5 = 0 পুট কৰা মানে কি তুমি অলৰেডি ধৰি পেলাই ক্যান্সেল আউট কৰি দিলা ন এনেকে so x + 5 ধৰা হল ইয়াতে -5 পুট কৰিলা তোমালোকে কি বুলি কয় -5 x ৰ জায়গাত -5 + 5 তলত 0 আহি গল হয় নাই আনডিফাইন্ড হৈ যাব so সেই কাৰণে তো বুজি পোৱা নাই যদি বাদ দিয়া এনেকে মনত ৰাখা যদি এনে ক্যান্সেল আউট কৰা টার্ম থাকে so আমি is not equal to ধৰিব so এতিয়া ফ্যাক্টৰ কি আহিব ইয়াৰে 4 so ইয়াৰে ফ্যাক্টৰ 2 so factor 4 and 2 the number line of put kora 2 aru 4 ত কে ডাঙৰ নম্বৰ ধৰিলে পজিটিভ আহিব আৰু পাৱাৰত কি আছে অড নম্বৰ so সাইন চেঞ্জ না প্লাস মাইনাস সাইন চেঞ্জ হ'ব লাগো প্লাস মাইনাস প্লাস so ইন্টারভেল কোনটো আহিলে এইটো ইন্টারভেল so
ইয়াতে কি আহিব হলো সার্কেল কারণ ডিনোমিনেটৰত আছে ইয়াতে কি আহিব ডার্ক সার্কেল কারণ নিউমারেটৰত আছে আৰু ইকুৱেল সাইন আছে বুজি পাইছা সো এতিয়া x belongs to কি আহিব -2, 4 including 4 তো এক্সক্লুডিং হয় না হলো সার্কেল থাকার কারণে আৰু এটা কন্ডিশন -5 ৰেঞ্জত নাই বাৰু তথাপিও এনেকে থাকিব পাৰে আনসাৰত x is not equal to -5 ন এনেকা ইন্টারভেল -5 to মাইনাস কৰি দিবা অপচনত থাকিলে এনেকে ফর্মত লিখো আমি কারণ -5 to এক্সিস্ট নকৰে ন এইটোৰ কাৰণে সো -5 সেইকাৰণে আমি এক্সক্লুড কৰিলো বুজি পাইছা অল টাইপ অফ কোৱেশ্চনছ মই ডিসকাস কৰি আছো আৰু এটা বা দুটা কোৱেশ্চন আছে সো আৰামছে হৈ যাব তোমালোকৰ চাৰটা কোৱেশ্চন লোৱা সো ইটো জেডাবলিত আহিছে কেতিয়া আহিছিলে পাহৰিলো কিন্তু জেডাবলিত আহা কোৱেশ্চন হয় সো 1 plus 2 by x minus 1 less than equal to greater than equal to 6 by x try কৰা এটা মেথড কৰিছো এলসিএম লোৱা এইটোৰ কাৰণে এইটো এইফালে আনা ওকে এইফালে আনিলে মাইনাস হৈ যাব এইফালে প্লাস হৈ আছে সো সলভ কৰা আৰামছে ওলাই যাব ওকে আৰু তুমি নিজে ট্রাই কৰা একে প্ৰসিডিউৰ খালি অকন মডিফাই কৰিব লাগে সো x minus 1 যদি এলসিএম লো ওপৰত কি যাব x minus 1 plus 2 divided by x minus 1 minus 6 by x greater than equal to 0 so LCM lo ako itu x into x minus 1 আহিব okay so এইটো কি হ'ব x plus 1 একেবারে লিখিছো দে x plus 1 so x plus 1 into x into x plus 1 minus 6 into x minus 1 so এইটো আহিলে so এতিয়া ভাঙি দিয়া ওপৰৰ ফালে so x into x squared plus x minus 6x plus 6 divided by x into x minus 1 greater than equal to 0 so ওপৰত কি হলে x square minus 5x plus 6 আৰু x into x minus 1 greater than equal to 0 factorize কৰা ওপৰত কি হ'ব 3 2 6 5 so x square minus 3x minus 2x plus 6 divided by x into x minus 1 so অকমান লেন্দি হয় নোহোৱা নহয় so divided by ওপৰত কি হ'ব ফেক্টৰ x minus 3 minus 2 x minus 3 আৰু x minus 2 factor x into x minus 1 greater than equal to 0 এটা নাম্বার লাইন পুট কৰা so নাম্বার লাইন পুট কৰি মই এফালে আনিছো হা so নাম্বার লাইনত কি আহিব প্লাস ইনফিনিটি এফালে so অপশন আসলে হা এটো মই দিয়া নাই অপশনস নালাগে আমাক অপশনস দিলে বেছি কনফিউজ হৈ যাব so ইয়াতে একো নাই মানে কি আছে 0 আছে so ফ্যাক্টরস কেটা উলাই লোৱা ফ্যাক্টরস কেটা আগতে উলাই লোৱা বেছি লেন্দি লাগিছে নেকি উপায় নাই আৰু হ'বই so 3 ইয়াৰ ফ্যাক্টর কি 2 ইয়াৰ কি 1 ইয়াৰ কি 0 ওকে একো নাই মানে কি x plus 0 বুলি ধৰিলো বা minus 0 বুলি ধৰিলো এনেকে তো আছে ন so 0 পেইলে নাম্বার কিটা ৰেঞ্জত পুট কৰা মানে অৰ্ডাৰত পুট কৰা সবতকে সৰু নাম্বার কি 0 তাৰছত কি 1 তাৰছত কি 2 তাৰছত কি 3 এতে গোটেই কিটাতে কি আছে অড পাৱাৰ গোটেই কিটাতে কি 1 1 1 1 so just এটা ইন্টারভেল চেক কৰিব লাগে যোনটো পজিটিভতে আহিব ওকে so plus so next interval ল আহাৰ লগে minus আকৌ plus আকৌ minus আকৌ plus clear so এতিয়া ডাইৰেক্টলি পুট কৰা কোনটো ইন্টারভেল লাগে আমাক ইকুৱেল সাইন আছে so ডিনোমিনেটৰ 0 আৰু 1 ত হলো সার্কেল আহিব আৰু কোন 2 আৰু 3 অপেকিবল ডার্ক সার্কেল আহিব 2 আৰু 3 ডার্ক সার্কেল ডিনোমিনেটৰ থাকা কাৰণে 0 কই 0 আৰু 1 ত হলো সার্কেল আহিলা বাকি কিটা ডার্ক সার্কেল আহিলা সো বুজি পাইছা সো ইখিনি বুজি পাব লাগে আৰু এতিয়া সো x belongs to আমাক গ্রেটার দেন ইকুয়াল টু দিছে কোন কিটা ইন্টারভেল আহিব এইটো এটা ইন্টারভেল আৰু এইটো এটা ইন্টারভেল
সো এটা ইন্টারভেল দুটা ইন্টারভেল তিনটা আহিব মানে তিনটা ইউনিয়ন দুটা ইউনিয়ন আহিব সো x বিলংস টু মাইনাস ইনফিনিটি টু কিমান লৈ আহিব 0 লৈ কমা 0 ওপেন ব্ৰেকেট ইউনিয়ন তাৰপিছত কি 1 2 2 1 ত কি আহিব ওপেন ব্ৰেকেট কাৰণ হলো সাৰ্কেল কমা 2 ত কি আহিব ক্লোজ ব্ৰেকেট তাৰপিছত আকৌ ইউনিয়ন কিমানৰ পৰা যাব 3 ৰ পৰা প্লাস infinity. This is the final answer. হাওয়া লাগি আছে নে মাথাত নালাগিলেও কিছু নাই হৈ যাব মাইনাস ইনফিনিটি 0 1 2 3 2 ইনফিনিটি ঠিক আছে সো আৰু এটা কোৱেশ্চন মই দি আছো সো হেতু তোমালোকে নিজে ট্ৰাই কৰিবা নিজে মানে কি অকমান মই নিজে কৰি দিম বাৰু ঠিক আছে x + 1 1 - x whole square divided by 2 - x whole cube less than equal to 0 এতিয়া চোৱা এনেকুৱা কোৱেশ্চন যেতিয়া দেখা পাবা এনেকুৱা কোৱেশ্চন যে ধৰা কি বলবো x + 1 1 - x হেতু মানে স্ট্যান্ডার্ড ফর্মত নাথাকে ঠিক আছে সো হিয়াকো তুমি স্ট্যান্ডার্ড ফর্মত কৰি লব লাগিব কেনেকে সো সলিউশন x + 1 x + 1 এ ৰাখা ইয়াক আমি x মাইনাস অর রেসপেক্টত লিখিব লাগিব x - 1 হোল স্কয়ার x - 1 লিখাৰ লগে লগে -1 এটা তো কমন আহি যাব ন সো -1 পাৱাৰত কি আছে স্কয়ার সেম ইয়াতো x - 2 লিখা হোল কিউব আৰু -1 ৰ ওপৰত কি আহিব 3 সো তলত কি থাকি গল -x - 2 হোল কিউব -1 স্কয়ার মানে মাইনাস এ তাকো প্লাস এ x + 1 into x - 1 whole square কি আছে সাইন less than equal to 0 less than equal to 0 সো এটা মাইনাস তো এটা সোয়া এটা সাইডত যদি রাইট হ্যান্ড সাইডত যদি 0 থাকে আর লেফট হ্যান্ড সাইডত যদি মাইনাস এটা এনেকে থাকে সো মাল্টিপ্লাই কৰি দিবা -1 হৈ যায় ঠিক আছে সো মাইনাস এর যেতিয়া মাল্টিপ্লাই কৰি দিবা ইকুয়েশনটো চেঞ্জ হৈ যাব কেনেকে x + 1 x - 1 whole square x - 2 whole cube less than equal to আছে greater than equal to কিয় -1 দি মাল্টিপ্লাই কৰিছো নেগেটিভ নাম্বাৰ দি মাল্টিপ্লাই কৰিলে আমি রুলস অফ ইনইকুয়ালিটি পঢ়ি আহিলো যে নেগেটিভ নাম্বাৰ দি মাল্টিপ্লাই কৰিলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হৈ যাব ওকে সো এতিয়া আকো পুট কৰা ইন্টারভেল কি কি হ'ব 1 -1 1 তাৰপিছত 2 ওকে সো 2 ত কি লাগিব হলো সার্কেল 1 ত কি আহিব ডার্ক সার্কেল এতিয়া অড আৰু ইভেন কৰিব লাগে সো এটো কি নাম্বার ইটোত পাওয়ার কি আছে অড পাওয়ার এটোত কি আছে ইভেন পাওয়ার আৰু এটোত কি আছে অড পাওয়ার ঠিক আছে সো টুত কে যিকোনো ডাঙৰ নাম্বার পুট কৰিলেও তোমালোকৰ পজিটিভ আহিব সো এটোত কি অড নাম্বার সো এটোত সাইন চেঞ্জ হৈ যাব তাৰপিছত কি আছে ইভেন সাইন চেঞ্জ নহয় তাৰপিছত কি আছে অড তাৰপিছত সাইন চেঞ্জ হৈ যাব the greater than equal to নাম্বাৰৰ কাৰণে খুদিছে সো ইন্টারভেল কোনটো আহিব greater than equal to কাৰণে এইটো এটা ইন্টারভেল আৰু এইটো এটা ইন্টারভেল সো এতিয়া x belongs to কি আহিব -infinity to -1 including আৰু ইউনিয়ন 2 to infinity এইটো এনসার সো এটা তোমালোকে নিজে ট্রাই কৰিবা greater than 0 ৰ কাৰণে ঠিক আছে সো এইখিনি আছিল এইখিনি নাই ৰবা আৰু কোৱেশ্চনস আৰু এটা টপিক আছে হেতু লাস্ট টপিক আৰু বেছি লম্বা টপিক নহয় এইটো আমি কমপ্লিট কৰিলো হেতু কৰিলে হৈ যাব এটা ডাবল ইনইকুয়ালিটি আমি কেনেকৈ সলভ কৰিম যেটা ডাবল ইনইকুয়ালিটি দিয়া থাকে ওয়েভিগার মেথড দি থ্ৰু দি ঠিক আছে তা আৰু এটা কথা কইলো যোনকেইটা 11 12 ৰ যদি ষ্টুডেন্ট আছা 11 যদি লৈছা আৰু মেম্বাৰশিপ ইন কেস ল'ব পৰা কিছু মানে সো যদি মেম্বাৰশিপ লৈছা সো তোমালোকে ইনইকুয়ালিটিৰ কাৰণে অকল ওয়েভিগার মেথডটো চাই গলে হৈ যাব গুটেই তাৰে যোনটো লিনিয়াৰ ইনইকুয়ালিটি চেপ্টাৰ আছে গুটেই মুখত আহি যায় মুখত থাকিব কি কৰিম ডাবল ইনইকুয়ালিটি আমি কেনেকৈ সলভ কৰিব লাগে এইখিনি চাই লওঁ ঠিক আছে ডাবল
ইনইকুয়ালিটি ঠিক আছে ডাবল ইনইকুয়ালিটি সো ডাবল ইনইকুয়ালিটিৰ কাৰণে ওকে সো ধৰল আমাক দিয়া আছে ফাংশন অফ x ধৰল এনেকে আছে ফাংশন অফ x h of x না ইকুৱেল টু থাকিব পাৰে না থাকিব পাৰে তো কথা আৰু এটো g of x আছে সো ধৰল এনেকে ইকুৱেশন এটা আমাক এনেকে ইনইকুয়ালিটি ডাবল ইনইকুয়ালিটি আছে সো এটো shit man সো ফার্স্টতে আমি কি কৰিব লাগিব এইটো সলভ কৰিব লাগিব এইটো সলভ কৰিব যেটো আনসার পাও এইটো সলভ কৰিব লাগিব মানে সেপাৰেট কৰি লৈ পেলাই সলভ কৰিব লাগিব এটা কোৱেশ্চনস কৰো -2 less than equal to twice x plus 3 divided by 5 less than 7 সো আগতে কি কৰা এইটো সলভ কৰা তাৰ পিছত এইটো সলভ কৰা ঠিক আছে দুটা ইকুৱেশন দেখো -2 -10 less than equal to twice x plus 3 ডাইরেক্টলি কৰি আছো দে সো twice x তো এফালে লৈ minus twice x আহিব less than equal to -10 তো এফালে গলে 10 plus 3 sorry এটো মাইনাস আহিব দে সো প্লাস ললো কি দিগদারি আছে সো twice x minus 3 আর 10 minus 3 মানে 7 আই যাব সো x is less than equal to greater than equal to 7/2 greater than equal to কি হয় -2 দি ডিভাইড কৰি দিল ন মই নিজে কনফিউজ হৈ গৈছো ৰবা সো ইয়াতে একো কৰা নাই মানে কি কৰিলো আমি minus twice x divided by -2 দি ডিভাইড কৰি দিলো less than equal to 7/-2 -2 দি ডিভাইড কৰাৰ পিছত হে আমি নেক্সট লাইনটো পাম সো ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হৈ যাব ডিভাইড কৰাৰ লগে সো x greater -2 cancel out হ'ব না সো say -7/2 সো এইটো যেতিয়া সলভ কৰিবা সো ইয়াৰ পৰা twice x minus 3 divided by 5 less than 7 সো এইটো যেতিয়া সলভ কৰিবা আমি কি কৰিম x ৰ ভ্যালু কি পাম x মই ডাইৰেক্টলি কৰি দিছো আৰু তোমালোকে নিজে কৰি থবা 19 7 5 is 35 35 plus 3 38 divided by 2 19 okay so এটা নাম্বার লাইনত পুট কৰা এই দুটা নাম্বার -7/2 -7/2 আৰু 19 দুটা নাম্বার আছে সো এটা ইন্টারভেল চেক কৰা ইন্টারভেল চেক কৰিলে ইয়াতে প্লাস পাবা ইয়াতে মাইনাস ইয়াতে প্লাস ওকে সো ইয়াতে ইকুয়াল সাইন নাই কাৰণে 0 আছে 0 পুট কৰা আৰু ইয়াতে কি আহিব ডার্ক সার্কেল কি ইকুয়াল সাইন আছে ওকে সো ইন্টারভেল কি আহিব আমাৰ লেস দেন খুদিছে ন -2 के 12 नंबर -2 के 12 नंबर माने x belongs to including 7/-7/2 19 excluding so এনেকুৱা ডাবল ইনইকুয়ালিটি থাকিলে আমি এনেকে সলভ কৰো ঠিক আছে সো কি কৰিলো ফার্স্টতে এইটো ইকুৱেশন লৈ পেলাই এটা ইকুৱেশন পালো হেতু পুট কৰিলো তাৰপিছত এইটো লৈ পেলাই আৰু এটা নাম্বাৰ পালো হেতু পুট কৰিলো তাৰপিছত ইন্টারভেল চেক কৰিলো তাৰপিছত নাম্বাৰ পাই গলো আমি ঠিক আছে সো এইখিনি আছিল আজিৰ কাৰণে so next আমি irrational equation okay irrational equation আৰু irrational inequality এটা short lecture হ'ব অকমান ঠিক আছে so এইখিনি আমি ভালকে কভাৰ কৰিম আৰু মডুলাস ইনইকুয়ালিটি হেতু চাবাই হেতুৰ পৰা মাস কোৱেশ্চন আহিব জিৰা বুলি ঠিক আছে so হেতু চাবাই আৰু ওয়েভি কার্ভ মেথড তো সবতে লাগিব এই বেসিক মেথছৰ যোনখিনি এইখিনি বেসিক্স হয় ওকে ওয়েভি কার্ভ মেথড তো বাকি যিমান মডুলাস ফাংচন জিয়ে না আহিব কিয় সবতে ইউজ হ'ব এতিয়া কৈ দিম ঠিক আছে so thank you ইয়ালা কাৰণে okay so bye bye good night take care sweet dreams and all the very best আৰু গ্ৰুপত লিংকত তোমালোকৰ WhatsApp গ্ৰুপৰ লিংক দিয়া আছে so তোমালোকে তাতে জয়েন হ'ব পাৰা